ছোট বাচ্চা দেখলেই আমাদের মন ভালো হয়ে যায়। এর মূল কারণ তাদের কোমলতা। শুধু একটু কোমলতার ছোঁয়া পেতে মানুষ যে কত কিছু করে তার কোনো সীমা পরিসীমা নেই। ঠিক সেই কোমল চেহারার এক অদ্ভুত সুন্দর প্রাণী হল এক্সোলটল। এই প্রাণীটি দেখে মন ভালো হয়ে যায় সবার। মায়াবী চোখ আর হাস্যোজ্জ্বল চেহারা, ফলে মানুষ অর্থ ব্যয় করে কিনে এনে অ্যাকোরিয়ামে যত্ন করে পোষে এদের। এই প্রাণীটি মূলত অদ্ভুত এবং উভচর, তবে এদের কিন্তু সব জলাশয়ে খুঁজে পাওয়া যায় না। কেবল মেক্সিকোর কিছু লেক এবং জলাশয়ে এখনো পর্যন্ত দেখা মিলেছে প্রাণীটির। তাই বলা যায় মেক্সিকোই কেবল প্রাণীটির একমাত্র উৎস। আসলে এটি অনেকটা সালামান্ডারের মতো দেখতে হলেও এদের জীবনের অধিকাংশ সময় কাটে শৈশব অবস্থায়। মজার ব্যাপার হলো বৃদ্ধ বয়সেও এদের স্বভাবে প্রাপ্তবয়স্কের কোনো প্রভাব পড়ে না। এ ধরনের আচরণকে নিওটনি বলা হয়। এক্সোলটল সাধারণত 15 থেকে 45 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদের শরীরের রং বেশিরভাগ সময়েই কালো, বাদামি এবং সাদা রঙের হয়ে থাকে। তবে বংশবিস্তার এবং বংশগত কারণে এদের মধ্যে বিভিন্ন রঙের বৈচিত্র্য দেখা যায়। এই প্রাণীর শরীরে ফ্রিলস নামে পরিচিত বাহ্যিক শ্বাসযন্ত্র থাকে, যা দেখতে এক ধরনের পাখার মতো, এবং এই শ্বাসযন্ত্রই এদের শ্বাস প্রশ্বাস গ্রহণে সহায়তা করে। তবে এদের সৌন্দর্যের প্রশংসায় বিমোহিত হওয়ার আগে জানা দরকার এদের হিংস্রতা সম্পর্কেও। এক্সোলটলের খাদ্য তালিকায় আছে ছোট মাছ, কেঁচো এবং ছোট ক্রাস্টাসিয়ান, এবং অন্যান্য ছোট ছোট জলজ যে সমস্ত প্রাণী রয়েছে সবই তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত। আর সেগুলো শিকার করার জন্য তাদের ভীষণ ধারালো দাঁত রয়েছে। শুধু তাই নয়, দ্রুত গতিতে সাঁতার কাটার ক্ষমতা ব্যবহার করে এরা তাদের শিকারকে সহজেই ধরে ফেলতে পারে। আর এদের দাঁতের কাছে শিকার বরাবরই অসহায়। এক্সোলটল সাধারণত শীতকালে প্রজনন করে থাকে। প্রজননের সময় পুরুষ এক্সোলটল তাদের সঙ্গীকে আকৃষ্ট করার জন্য বিশেষ ধরনের নাচ প্রদর্শন করে। মেয়ে এক্সোলটল ডিম পাড়ে, যা পরবর্তীতে জলজ উদ্ভিদের সাথে সংযুক্ত থাকে। কয়েক সপ্তাহ পর এই ডিম থেকে বাচ্চা এক্সোলটল জন্ম নেয়। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই প্রাণীটির পুনরুৎপাদন ক্ষমতা। এক্সোলটলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের পুনরুৎপাদন ক্ষমতা। এরা শরীরের যে কোনো অংশ, যেমন হাত, পা, এমনকি হৃৎপিণ্ড বা মস্তিষ্কের একটি অংশ পুনরায় তৈরি করতে সক্ষম। এই ক্ষমতা তাদের বিজ্ঞানীদের কাছে একটি গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় করে তুলেছে। বর্তমানে এক্সোলটল প্রজাতি হুমকির সম্মুখীন। বাসস্থানের ধ্বংস, জলদূষণ এবং প্রাকৃতিক সূত্ররা এদের সংখ্যা দ্রুত কমিয়ে দিচ্ছে। মেক্সিকোর কিছু জলাশয়ে এদের সংরক্ষণের প্রচেষ্টা চলছে, তবে এদের ভবিষ্যৎ এখনও পর্যন্ত অনিশ্চিত। শাফি মাওলা, RTV।